তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো আজকে সকালবেলা আমি উঠে গরমটা বেশি হচ্ছিল বলে আমি ব্রাশ করতে বাইরে যাব। ঠিক আছে, তো এখন গাইস সকালবেলা কিন্তু গরম এত পড়ছে কি বলবো তোমাদেরকে। ঠিক আছে, তো এখান থেকে গাইস আমি বাইরে চলে এসেছি ব্রাশ করতে। ঠিক আছে, তো আজকে এখন গাইস বাজে প্রায় 10টা আর এরম রোদ বার হয়েছে বুঝলে। তো এই দেখো এরম রোদ বার হয়েছে আর আমি 10টা থেকে উঠে ব্রাশ করতে এসেছি। তো আজকে অনেক অনেক সকালে আমি ঘুম থেকে উঠেছি বুঝলে, প্রায় 9টা সাড়ে 9টার দিকে। আর এতক্ষণ শুয়ে পড়ে পড়ে আমি ফোন দেখছিলাম। ঠিক আছে, তো এখান থেকে এসে আমি পা ধুয়ে নিয়েছি কারণ ওখান থেকে আসার সময় পায়ে কাদা লেগে গিয়েছিল। ঠিক আছে, তো ওই জন্য আমি পা ধুয়ে নিয়েছি। আর দেখি গাইস প্রায় হয়ে গিয়েছে বুঝলে, ওই জমি মানে বীজটা দোয়া হয়ে গেছে। আর ওখানে গাইস ওই গাছের ফেরাটা বাসা করেছে বুঝলে, পাখির বাসা করেনি, এমনি শুধু বাসা করেছে। এটাই তো আমি লক্ষ্য করলাম। তো দেখি প্রায় মাঠ প্রায় ভর্তি হয়ে গেছে, মানে বীজ দিয়ে সবাই ভর্তি হয়ে গিয়েছে। আর আমি এখন এখানে বসে বসে ব্রাশ ট্রাশ করে আর বাড়ি চলে যাব। ঠিক আছে, তো তার আগে তোমাদের একটা জিনিস দেখিয়ে দিচ্ছি। আমার দু একটা ভিডিও আগে দেখো গাইস, আমি একটা ভিডিও করেছি আর থাম্বনেলে আছে জাম, তো ওইটাই হয়তো হবে। ঠিক আছে, তো দু একটা ভিডিওর মধ্যেই ভিডিও ফুল ভিডিও আছে, তোমরা গিয়ে দেখে আসো। তোমরা দেখলেই বুঝতে পারবে। ঠিক আছে, তো তোমাদের যদি ওই নুনের প্যাকেটটা লাগে তো তোমরা এসে নিয়ে চলে যাও, ফ্রি গাইস, ফ্রি। তো এখান থেকে গাইস আমি বাড়ি চলে যাচ্ছি, বাড়ি গিয়ে একটু অনেক কাজ আছে। তো এখান থেকে গাইস একটা মালসা কিনে নিলাম। তো মালসার দাম 20 টাকা বুঝলে। তো 20 টাকার মালসা দিয়ে মুরগিদের ভাত খাওয়া বলছেই, কি বেশ বলেন নাম, ওই গম আর মুড়ি ম্যাশ চাল পাইল করে দেওয়া, 3 রকমের পাইল করে দেওয়া। ঠিক আছে, তো এদের ঘরটা আজকে একটু পয়সা করে করতে হবে। তো ঘরে রিভিউটা তোমাদেরকে কালকে দেবো। আর এখান থেকে উঠে এসেছি গাইস, তোমরা দেখতে পাচ্ছ ওখানে ওরা ইয়ে খাচ্ছে। তো আমি এখান থেকে উঠে চলে যাচ্ছি কারণ আজকে গাইস ভিডিও কোয়ালিটিটা হেভি আসছে না, ওই জন্যে। তো এখান থেকে আমি বাড়ি চলে যাচ্ছি কারণ দুপুর হয়ে গেছে, প্রায় 12টার মতন বাজে, এবার তো চান করতে হবে। ঠিক আছে, তো এবার গিয়ে আমি একটু জল খেয়ে নেবো কারণ গরমে প্রায় গলা শুকিয়ে এসছে। তো এবার গাইজ আমি জলটা খেয়ে নেবো, তারপরে বাকি বাকি কথা। ঠিক আছে, তো এখান থেকে গাইজ আমি এদিক ওদিক ঘুরতে ঘুরতে ভাবছিলাম কি কি করা যায়, চান করবো নাকি করবো না, কিন্তু না করলে তো হবে না। তো ভাবছিলাম আরেকটা জিনিস ভাবছিলাম যে সাবান দিয়ে মাখবো নাকি এমনি নর্মালি মানে চানটা চানটা করে নেবো। তারপর দেখি নর্মাল চান করাটাই আমার দেখি বেস্ট লাগলো, তাই আমি নর্মাল চানটা করে নিলাম। ঠিক আছে, তো চান টান করে গাইস ভাত খেয়ে নিলাম। তো ভাত খাওয়ার রিভিউটা তোমাদেরকে দিতে পারিনি কারণ ভাত খাওয়ার সময় আমি সেই ভিডিওটা করতে পারিনি, ওই জন্য আমি ভাত খাওয়ার রিভিউটা দিতে পারিনি। ঠিক আছে, তো এখান থেকে গাইস আমি চান টান করে এসেছি। ঠিক আছে, তো এখান থেকে আমি চান টান করে এসে আবার বাড়ি চলে যাবো। বাড়ি চলে যেতে আমি বাড়িই তো আছি, তো বাড়ি চলে যাবো মানে না, মানে ঘরের মধ্যে চলে যাবো। তো এখান থেকে এসে গাইস আমি মাথাটা ছেড়ে নিয়েছি, মাথায় তেল টেল দিয়ে। আর প্রায় 10 মিনিট মতন বসেছিলাম, মানে মাথা শুকানোর জন্য 10 মিনিট মতন বসেছিলাম। আর মাথা গাইস দেখতে হচ্ছে চুল কতটা স্ট্রেট হয়ে গিয়েছে। তো আরটুকুনি থাকলে হয়তো ভালো হতো। ঠিক আছে, তো এখন হচ্ছে কি গাইস, এখন দুপুরবেলা শুয়ে করবো নাকি করবো না এটাই ভাবছিলাম। ঠিক আছে, তো এখান থেকে গাইস আমি লাইটটা অফ করে দিচ্ছি। তো দেখো গাইস ফোনের লাইটটা জ্বালাই, তো এখান থেকে গাইস আমি ফোনের লাইটটা জ্বালিয়ে নিয়েছি। তো এবার পালা আমি শুয়ে পড়বো, শুয়ে পড়ে পড়ে ফোন দেখবো। তো গাইস এখন বিকেলবেলা হয়ে গিয়েছে আর আমি বিকেলবেলা চলে এসেছি আমি একটুখানি বাইরে, মানে আমার বাড়ি থেকে কিছুটা দূরে। তো আমি আজকে বিকেলবেলায় শুনলাম খবরটা। তো আমার একটা দাদার হাত কেটে গিয়েছিল কালকে অ্যাক্সিডেন্ট করে। ঠিক আছে, তো ওখানে গিয়েছিলাম। তো গাইজ আমি বাড়ি বসে বসে প্রায় বোর হয়ে যাচ্ছিলাম, তো ওই জন্য একটু বাইরের দিকে যাচ্ছি। তো সামনে গাইজ আমাদের গ্যাংয়ের লোক আসছে। তো এই মাথায় যাবে আর আমি ও মাথায় যাব, কারণ এই মাথায় আমি যাচ্ছি না কারণ এখানে কাদা ভর্তি, ওই জন্য এই মাথায় যাচ্ছি না। আর এই মাথায় সেরকম কেউ নেই, তাই ওই মাথায় চলে এসেছি গাইজ বুঝলে। তো সন্ধ্যেবেলা গাইজ এরকম জিনিস দেখবো আমি ভাবতেই পারিনি। তো কি হচ্ছে সন্ধ্যেবেলা গাইজ, ও তোমরা সন্ধ্যেবেলা দেখলেই বুঝতে পারবে। সন্ধ্যাটা গাইজ আগে হোক। তো এখান থেকে গাইজ এখানে আস্তে আস্তে দেখি এটা এখানে খেলা করছিল আর আমি এখান থেকে যাচ্ছি। ঠিক আছে, তো এখানে এসে সবাই গেম খেলা জন্য মানে টিমমেট কেটা কে কমনে বাদ যাবে এটাই আমরা বলছিলাম। ঠিক আছে, তো এই জায়গায় এইতেই চলে যাবে একটু পরে।
তো গাইস এখানে এমন একটা জিনিস দেখো তোমরা কখনোই হাতে ওই যে গাইস ওটা দেখো কি, ঠিক আছে? তো তোমাদেরকে এক্ষুনি দেখাচ্ছি গাইস, একটু দাঁড়াও। তো গাইস হাই যে দাও দাও দাঁড়াও, এবার গাইস দেখাচ্ছি। ওটা ওটা আজকে গাইস গোকুড়ো সাপ দেখেছি, বুঝলে গাইস? তো গোকুড়ো সাপ তোমরা ভিডিওটা একটু স্কিপ করে দেখো, তো ভাই তবেই তোমরা দেখতে পিছনের দিকে স্কিপ করো গাইস, বুঝলে? তো এই যে গাইস ওটা কিন্তু গোকুড়ো সাপ গাইস, বুঝলে? তো আমরা এখানে কজনা ভয়তে এখানে বসে রয়েছি, বুঝলে? লাইটটা জ্বালিয়ে বসে রয়েছি আর এখানে গল্পই করছি ওর নিয়ে। তো এখন গাইস আমরা এখান থেকে বাড়ি যাচ্ছি ফোনে লাইট জ্বালিয়ে, কারণ ভরসা তো নেই কখন কি হবে। তাই আমি বারবার শুধু রাস্তা থেকে লাইট মারছি আর ভয়তে ভয়তে যাচ্ছি, যদি কিছু হয় তখন কি করব, বুঝলে? তো এখান থেকে আমি আর সামনে একটা আছে, তো আমি আর ও যাচ্ছি। তো এখান থেকে গাইস আমি বাড়িও চলে এসেছি, এসে প্রায় বই টই আধ ঘন্টা মতন পরে আর ব্যাগটা এবার সারছিলাম। তো আমি আমার দ্বারা এই ব্যাগটা সারা হবে না বলে আমি প্রায় ছেড়েই দিয়েছি। তো এখানে গাইস দুটো চেন খারাপ, বুঝলে? তো এই ফার্স্টের এই চেনটা খারাপ আর সেকেন্ড চেনটা ভালো আর থার্ড চেনটাও খারাপ, বুঝলে? তো ফোনের লাইটটা আমি জ্বেলে নিয়েছি কারণ তোমাদের দেখতে একটু সুবিধা হবে। তো তুমি দেখতে পাচ্ছ সেকেন্ড চেনে কোনো চেন নেই, শুধু আমি এমনি লাগিয়ে রেখে দিয়েছি। আর 2 নম্বর চেনটা মোটামুটি ভালো, আর 3 নম্বর চেনটাও আজকে গাইস ছিঁড়ে গিয়েছে, বুঝলে? তো পড়তে থেকে আসার সময় ব্যাগ থেকে একটা পেপার পার করতে গিয়ে আর ছিঁড়ে গিয়েছে, বুঝলে? তো এখান থেকে গাইস আমরা গেম খেলা করতে করতে প্রায় 8টা সাড়ে 8টা বাজিয়ে দিয়েছিলাম। তো বাড়ি এসে অনেকটাই বকা খেলাম, তাই একটু বই নিয়ে বসেছিলাম। আর এবার গাইস ভাত টাত খেয়ে শুয়ে পড়বো। আমি মাথা চিনছি গাইস, আমার একটা অভ্যাস হয়ে গেছে, বুঝলে? তো এটা ছাড়াতে হবে, কারণ এই অভ্যাসটা না ছাড়ালে হবে না। তো এখন গাইস আমরা ভাত খেতে যাবো, বুঝলে? তো গাইজ আমি এখান থেকে খাওয়া দাওয়া ফিনিশ করে প্রায় সব কিছু ফিনিশ করে আমি শুয়ে পড়েছি। তো এবার শুয়ে পড়ে পড়ে ভাবছিলাম একটা থাম্বনেল এডিট করতে বসেছি, কিন্তু সেই থাম্বনেলটা পাসিং হচ্ছে না। তো কি করবো ঠিক বুঝতে পারছি না। তো আমাদের ব্লগ এতদূরই শেষ, তো তোমাদেরকে কেমন লাগলো বলবে। তো আবার দেখা হচ্ছে কালকে ব্লগসে। তো এখনকার জন্য সবাইকে বাই বাই, গুড নাইট।